মায়ের সামনে মেয়ের সাথে ওই সমস্ত কাজ করে 7 জন ব্যক্তি। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পাচ্ছেন, এখানে 5 জন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন। এদের সাথে আরো 2 জন ব্যক্তি জড়িত আছে। দর্শক শ্রোতা, এই পাশে একটি মহিলাকে দেখতে পাচ্ছেন। এই মহিলার ঘরের ভিতরে প্রবেশ করে এই 7 জন ব্যক্তি তার কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে পাশের একটি রুমে নিয়ে দর্শক শ্রোতা ওই সমস্ত কাজ করে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জের 2500 থানাধীন এলাকায়। আজ থেকে দীর্ঘদিন যাবৎ এই মহিলার বাড়ির দিকে এই 7 জন ব্যক্তির নজর, যে রাতের অন্ধকারে সুযোগ বুঝে তারা তার ঘরের ভিতরে প্রবেশ করবে এবং কি তার ঘরের আসবাবপত্র নিয়ে যাবে এবং তার ঘরের ভিতরে তার মেয়ের সাথে ওই সমস্ত কাজ করবে। দর্শক শ্রোতা, এই মহিলাটি রাতের বেলা তার মেয়েকে নিয়ে কিছুদিন যাবৎ একাই ঘুমাচ্ছে, কারণ মেয়েটির বাবা ব্যবসার কাজে বেশ কিছুদিন ধরে বাহিরে আছে, বাড়িতে আসতে পারে না। দর্শক শ্রোতা, গত 2-1 দিন আগে এই 7 জন ব্যক্তি গভীর রাতে তাদের বাড়ির সামনে, এই মহিলাটির বাড়ির সামনে যায় এবং কি তার ঘরের ভিতরে বিভিন্নভাবে ঢুকার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা ঢুকতে পারে না, ঢুকতে ব্যর্থ হয়। তার পরবর্তীতে ঘরের চতুর্পাশে তারা খুঁজে দেখে যে কোন জায়গা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করা যায়। এক প্রকার তারা পাকের ঘরের পাশে দিয়ে একটি জানালা দেখতে পায় এবং কি সেই জানালা ভেঙে তারা ঘরের ভিতরে একজন একজন করে প্রবেশ করে এবং কি নীরবে নিবৃতে তাদের ঘরের ভিতর থেকে বিভিন্ন আসবাবপত্র তারা গুছিয়ে গাছিয়ে নেন এবং কি তার পরবর্তীতে ওই মহিলার রুমে তারা প্রবেশ করেন। প্রবেশ করার পরবর্তীতে মহিলাকে বলে, ঘরের ভিতরে কোথায় কি কি আছে সব কিছু আমাদেরকে বের করে দাও, না হলে খুব খারাপ অবস্থা হবে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে মহিলাটি বলে, আমি সব কিছু খুঁজে দিতে রাজি আছি, তোমরা আমার কোনো ক্ষতি করো না, আমার মেয়ের কোনো ক্ষতি করো না, আমার ঘরের ভিতরে যা কিছু আছে আমি তোমাদেরকে দিয়ে দেবো। দর্শক শ্রোতা, এর ভিতরে এই 7 জনের মাথার ভিতরে ওই সমস্ত খারাপ চিন্তা ভাবনা জাগে যে মহিলাটির মেয়ের দিকে তাদের নজর যায়, মহিলাটির মেয়েকে তারা ওই সমস্ত কাজ করবে, এই ধরনের চিন্তা ভাবনা জাগে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে মহিলার কাছ থেকে তার মেয়েটিকে তারা উঠিয়ে নেয় এবং বলে, আপনার মেয়েকে দিয়ে আমরা আপনার ঘরের আসবাবপত্র খুঁজে নেব, কোথায় কি কি আছে আপনার মেয়ে খুঁজে দেবে। তখন মহিলাটি বলে যে আমার মেয়ে কোথায় কি আছে কিছুই জানে না, সেটা আমি জানি, আমি আপনাদেরকে খুঁজে দিতেছি। কিন্তু তারা মানতে রাজি নয়। তারা মেয়েটিকে জোরপূর্বক মহিলার কাছ থেকে আরেক পাশে নিয়ে যায় এবং কি 2 জন মহিলাকে জোরপূর্বক ধরে বসে থাকে এবং আর সবাই মিলে ওই মেয়েটির সাথে পাশের রুমে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। দর্শক শ্রোতা, একের পর এক চেঞ্জিং হয়ে তারা যাচ্ছিল। মেয়েটি সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি করে এবং কি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনেকবার অনুরোধ করে তাদের পা ধরে পর্যন্ত ক্ষমা চায়, কিন্তু এই মানুষরূপী হায়নারা কোনোভাবেই মেয়েটিকে ছাড়তে রাজি নয়। তারা তাদের মনের ইচ্ছা মতো খায়েশ মিটায় 7 জনে মিলে। তার পরবর্তীতে মেয়েটি যখন এক প্রকার খুবই অসুস্থ হয়ে যায়, তখন এই 7 জন ব্যক্তি সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে চলে যায়। দর্শক শ্রোতা, এর ভিতরে মেয়ের মা অনেক চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু তাদের বাড়িটা একা বাড়ি হওয়ার কারণে, একটু দূরত্বে ফাঁকা জায়গায় হওয়ার কারণে কোনো মানুষজন তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পারেনি। ভোর হলেই মহিলাটি তার মেয়েটিকে বাঁচানোর জন্য একটি মেডিকেলে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে মেয়েটি এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আসছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। এই 7 জন ব্যক্তির কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে পুলিশ প্রশাসন ঘটনাটি জানতে পারে এবং কি প্রযুক্তির মাধ্যমে 7 জনের মধ্যে 5 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়, আর 2 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আর 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে মোট 7 জন ব্যক্তিকে তারা আইনের সর্বোচ্চ সাজার আওতায় যেন নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর ঘটনা যেন আর কোথাও না ঘটে। আজকে এই 7 জন ব্যক্তি এই মহিলার ঘরে ঢুকে তার মেয়ের এই সর্বনাশটি করেছে, কাল হয়তোবা আরেকজনের ঘরে ঢুকে এই সমস্ত কাজ করার দুঃসাহস তারা করবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেন এই আসামিরা কোনোভাবে আইনের কোনো ফাঁকফুকুর দিয়ে যেন কোনোভাবে বের হতে না পারে। আমি জানি না মানুষের বিবেক আজকে কোথায়। কিছু উকিল আছে, কিছু অ্যাডভোকেট আছে যারা এই সমস্ত আসামিদের পক্ষ হয়ে লড়ে কিছু টাকার জন্য। আমি একটা কথা বলতে চাই, যদি সেই অ্যাডভোকেটের মেয়ের সাথে যদি এমন কার ঘটনা ঘটে যেত, তাহলে সেই অ্যাডভোকেট কি টাকার বিনিময়ে আসামিদের পক্ষে কথা বলতে পারতো কিনা, সেই প্রশ্ন আমার আপনাদের কাছে। দর্শক শ্রোতা, কমেন্ট বক্সে জানাবেন। এমন নিকৃষ্ট মানের মানুষদের পক্ষে, এই আসামিগুলোর পক্ষে যেন কোনো অ্যাডভোকেট যেন না দাঁড়ায়, আমি কোনো আইনজীবী যেন না দাঁড়ায়, আমি রিকোয়েস্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।